এই মুহূর্তে চিটং থেকে আমাদের সাথে আছেন আহসান রিটন। আহসান রিটন, জানাবেন যে আপনি ফলাফল ঘোষণার পরে প্রার্থীদের বক্তব্য কি এবং ভোটাররা কি তাদের প্রত্যাশিত ফলাফল পেয়েছে কিনা, ভোটারদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা, যদিও এখন অনেক সকাল, সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, গতকালকার সকাল 7:30 থেকে চট্টগ্রামে সারা দেশের মতো যে ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছিল এবং বিকেল 4:30 পর্যন্ত আমরা দেখেছি চট্টগ্রামের যে 16টি আসন সেখানে বেশ শান্তিপূর্ণ পরিবেশেই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জায়গা সেটি চলেছে। আমরা আসলে প্রতিবেদনে যেমনটি শুনছিলাম যে ঢাকার কোনো আসনে কিংবা দেশের কোনো আসনে একেবারে বয়োবৃদ্ধ ভোটাররা পর্যন্ত ভোট দিতে গিয়েছিল। ঠিক একইভাবে চট্টগ্রামে আমরা দেখেছি একেবারে শতবর্ষী বৃদ্ধ থেকে শুরু করে যারা একেবারে নতুন ভোটার তারা সবাই প্রতিটি কেন্দ্রে স্বাচ্ছন্দ্যে প্রবেশ করেছেন এবং কোনো রকমের ঝামেলা ছাড়াই তাদের জীবনের প্রথম ভোটটি প্রয়োগ করেছেন। আমরা গতকালকে সারাদিন মাঠে ছিলাম এবং তারপরে আমরা চট্টগ্রামের 3টি জায়গায়, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়, চট্টগ্রামের জেলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের বন্দর স্টেডিয়াম, 3টি জায়গা থেকে ফলাফল ঘোষণার যে কাজটি করার কথা সেটি শুরু হয়েছিল রাত 10টা থেকে এবং আমরা দেখেছি কিছুটা ধীরে তালে সেখানে ফলাফল ঘোষণার যে কাজ সেটি হয়েছে। কিন্তু আমরা নানাভাবে বিভিন্ন উপজেলা থেকে আসলে নানাভাবে যেটি জানছিলাম সেটি আমরা দেখেছি অন্তত চট্টগ্রাম যে 16টি সংসদীয় আসন তার মধ্যে 14টি আসনে বিএনপি যারা প্রার্থী রয়েছেন তারা জয়ী হয়েছেন এমন একটি খবর আমরা পেয়েছি। নানাভাবে সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। এর ছাড়া এই 14টির বাইরে চট্টগ্রামের বাঁশখালী এবং সাতকানিয়া 2টি আসনে জামায়াত তারা জয়ী হয়েছে এমন খবর আমাদের কাছে। আমরা আসলে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে তারা আসলে পূর্ণাঙ্গভাবে আনুষ্ঠানিকভাবে কখন সেটি ঘোষণা করবেন। তারা আমাদেরকে বলছেন আজকে বিকেলের কোনো একটি সময় তারা আনুষ্ঠানিকভাবে সমস্ত ফলাফলটি ঘোষণা করবেন এবং তারপরে আসনগুলোর যেই ফলাফল আপনি বললেন এবং সেখানকার যে বিশ্লেষণ, তাতে করে কোনো ধরনের অঘটন মনে হয়েছে যেটা হওয়ার কথা ছিল না কিন্তু ফলাফল তাই হয়ে গেল? না, যে 14টি আসনে বিএনপি জয়ী হয়েছে সেগুলোর মধ্যে ফটিকছড়ি একটি আসন রয়েছে যেখানে আসলে সবসময় আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন তারা জয়ী হয়ে এসেছিলেন, কিন্তু আমরা দেখেছি এবার আসলে সেখানকার বিএনপি যে প্রার্থী সারোয়ার আলমগীর তিনি আসলে যখন থেকে এই নমিনেশন পেপার নিয়েছেন তখন থেকে আসলে নানা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, কিন্তু সর্বশেষ আমরা দেখলাম যে আসলে সব কিছু উচ্চায়ে তিনি আসলে গতকালকে বিপুল ভোটের ব্যবধানে তিনি আসলে জয়ী হয়েছেন। এটি ছাড়া আমরা অন্যান্য যে সমস্ত আসনগুলো রয়েছে সেখানে আসলে খুব বেশি তফাৎ নেই, আগে যা ছিল অনেকটাই সেরকম। সারোয়ার আলমগীরের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণাও বোধহয় সেটি হবে না, কারণ আদালতের নিষেধাজ্ঞা আছে, তার মামলা চলছে সম্ভবত অ্যাপিলেট ডিভিশনে। এরকম মোট 3 জন, চট্টগ্রাম 2, 4 এবং শেরপুর 2। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।